ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের খুশির খবর। নতুন বছর হতে না হতেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য দারুণ খুশির খবর। ইতিমধ্যেই কিন্তু বড় আপডেট। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। 4% অতীত। তো 4% অতীত আচমকাই বড় সিদ্ধান্ত রাজ্যের। এবার এতটা বাড়লো ডিএ, হলো বিরাট ঘোষণা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন হেডলাইনে কিন্তু স্পষ্ট করে লেখা আছে হলো বিরাট ঘোষণা। তো কি ঘোষণা হতে চলেছে বা কি নোটিফিকেশন জারি করা হয়েছে এক নজরে দেখে নেব। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। নতুন বছরের শুরুতেই বড়সড় সুখবর পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এক ধাক্কায় কিন্তু বেশ অনেকটাই কিন্তু বেড়ে গেল মহার্ঘ ভাতা। তো অনেকটাই কিন্তু বাড়লো 10%-এর পরে কতটা বেড়েছে, আমাদের মেন জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কতটা বেড়েছে সেটা জানা নিয়ে কথা। এখানে বলা হয়েছে কেউ হয়তো কল্পনাও করতে পারেনি যে নতুন বছরের শুরুটা এমনভাবে শুরু হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের এক ধাক্কায় কিন্তু 16% ডিএ বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন, যে কারণে সকলেই খুশিতে ডগমগ হয়ে গিয়েছেন। সকলেই কিন্তু আত্মহারা হয়ে গিয়েছেন, সকলেই কিন্তু চিন্তার মধ্যে ছিলেন। তো 16% ডিএ বৃদ্ধি হতে চলেছে। তো দেখুন এখানে বলা হয়েছে যে ডিএ আছে তপ্ত বাংলা। তো ওয়েস্ট বেঙ্গল বকেয়া ডিএর দাবিতে কয়েকশো দিন ধরে কিন্তু কলকাতার শহরে রাস্তায় বিক্ষোভ দেখিয়ে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এইদিকে 2024 সাল শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% কিন্তু ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে, যে কারণে বাংলার কর্মীরা আরও যেন ক্ষোভে ফেঁপে ফুলে উঠছে। কারণ এই নতুন বছরের শুরুতেই কিন্তু আরও 4% ডিএ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এখানে বলা হয় যে তবে এসবের মাঝে আবারও একবার ডিএ বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে বেজায় খুশি সকলেই। তো রাজ্যের মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করতে চলেছে। কি বলা হয়েছে, নতুন বছরে উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকার সব কর্পোরেশনের সংস্থার কর্মচারীদের 4% বর্ধিত মহার্ঘ ভাতা উপহার কিন্তু দিয়েছেন। এর সুবিধা শুধু পঞ্চম ও ষষ্ঠ ও সপ্তম বেতন স্কেলে গ্রহণকারী সকল কর্মকর্তারা এবং কর্মচারীরা পাবেন। তো ফ্রেন্ডস, উত্তরাখণ্ডের কিন্তু আরও 4% বৃদ্ধি করা হয়েছে। সচিব বিনয় শঙ্কর পাণ্ডে কর্তৃক জারি করা আদেশের সুবিধাগুলি পঞ্চম ষষ্ঠ বেতন স্কেলে কিন্তু গ্রহণকারী কর্মচারীর পাশাপাশি সপ্তম সংশোধিত বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের জন্য উপলব্ধ হবে। 2022 সালের 1 জুলাই থেকে কিন্তু 2023 সালের 1 জানুয়ারি থেকে বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন কর্মচারীরা। সপ্তম সংশোধিত বেতন স্কেলে কর্মচারীদের মহার্ঘ ভাতা কিন্তু 38% থেকে বাড়িয়ে কিন্তু 42% করা হয়েছে। পঞ্চম বেতন স্কেলে গ্রহণকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 212% থেকে বাড়িয়ে 221% করা হয়েছে এবং ষষ্ঠ বেতন স্কেলে কিন্তু গ্রহণকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 396% থেকে বাড়িয়ে 412% করা হয়েছে। এছাড়াও 2022 সালে 1 জুলাই থেকে কিন্তু ষষ্ঠ বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা 203% থেকে বাড়িয়ে 212% করা হয়েছে। তো ফ্রেন্ডস, উত্তরাখণ্ড কর্মচারীদের কথা বলা হয়েছে এবং 19 জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মতলা থেকে হাওড়া, শিয়ালদা এবং আরও অনেকগুলো স্পটে যাবে এবং সেখানে যে আন্দোলন ধর্মঘট করবে। কারণ এর আগে কিন্তু 1 বছর ধরে ধর্মঘট করার জন্য বা আন্দোলন করার জন্য, বিক্ষোভ করার জন্য কিন্তু 4% ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। দেখা যাক ভোটের আগে বা এই 1 জানুয়ারি বা এই জানুয়ারি মাসে কিছুটা ডিএ দেয় কিনা মাননীয় মুখ্যমন্ত্রী। আন্দোলন কিন্তু জারি থাকবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার বা wow0 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, যাতে করে পরবর্তীকালে আরও ভালো ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।